যেভাবে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনারও তদন্ত করবে এএআইবি, জানালো ডিজিসিএ। কপ্টার দুর্ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কমানো হলো 4 ধামে হেলিকপ্টার যাত্রা, বাড়ানো হয়েছে নজরদারি। বিবৃতি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের। দুর্ঘটনাগ্রস্ত এরিয়ান অ্যাভিয়েশনের বেল 407 হেলিকপ্টার VTBKA কেদারনাথ থেকে গুপ্তকাশী রুটে দুর্ঘটনায় হেলিকপ্টারটি। হেলিকপ্টারে একজন শিশু সহ 6 জন যাত্রী ছিলেন। ভোর 5টা 10 মিনিটে গুপ্তকাশী থেকে ওড়ে 5টা 18 কেদারনাথে নামে কপ্টারটি। 5টা 19 ফের গুপ্তকাশীর উদ্দেশ্যে ওড়ার কিছুক্ষণের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ে কপ্টারটি, বিবৃতিতে জানিয়েছে ডিজিসিএ। আহমেদাবাদের পর উত্তরাখণ্ড বিমান বিপর্যয় আতঙ্কের রেশ কাটতে না কাটতে এবার কপ্টার ক্র্যাশ। বিমান বিপর্যয় আতঙ্কের মধ্যে এবার কপ্টার ক্র্যাশ করলো। রুদ্রপ্রয়াগে কপ্টার ভেঙে বিপত্তি, 7 জনের মৃত্যু হয়েছে। গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মধ্যে কপ্টার ভেঙে 7 জনের মৃত্যু। কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথেই ভেঙে পড়ে কপ্টার, যার ফলে 7 জনের মৃত্যু হয়েছে। গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝেই ভেঙে পড়ে কপ্টার। মৃতরা উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ভোর 5টা 17 মিনিট নাগাদ কেদারনাথ হেলিপ্যাড থেকে 6 জন তীর্থযাত্রীকে নিয়ে রওনা দেয় এরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার। ভোর 5:30টা নাগাদ জরুরি অবতরণের সময় রুদ্রপ্রয়াগের কাছে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে কপ্টারে। খারাপ আবহাওয়ার কারণেই কপ্টার দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আজ থেকেই শুরু হতে চলেছে মৃত বিদেশি নাগরিকদের ডিএনএ নমুনা সংগ্রহ এবং ম্যাচিং এর প্রক্রিয়া। শনিবার সন্ধ্যাবেলা থেকেই দেহ হস্তান্তর শুরু হয়েছে এবং প্রথমে একটি দেহ হস্তান্তর করা হয়েছিল, তারপর সারা রাতের মধ্যে টোটাল এখনো অবধি যা জানা যাচ্ছে 11টি দেহ হস্তান্তর করা হয়েছে। আমরা যেরকমভাবে দেখেছি যে পোস্টমর্টম সব দেহর হয়ে গিয়েছে এবং দেহ পোস্টমর্টম করার পর কিন্তু দেহগুলিকে এই যে মর্চুয়ারি কমপ্লেক্স রয়েছে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। অন্যদিকে হচ্ছে ডিএনএ টেস্টের যে রিপোর্টগুলো আসছে, যতগুলো রিপোর্ট আসছে সেগুলো ম্যাচ করার পরপরই কিন্তু দেহ তুলে দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী 11টি দেহ তুলে দেওয়া হয়েছে। এখানে কফিন রাখা রয়েছে। যাত্রীদের মধ্যে বেশ কিছু বিদেশি নাগরিক ছিলেন এবং যেমনটা জানা যাচ্ছে আজকেই কিন্তু তারা এসে পৌঁছেছেন আহমেদাবাদে। তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে আহমেদাবাদে আসছেন এবং তাদেরও যে ডিএনএ টেস্ট সেই ডিএনএ টেস্ট করা হবে এবং সেই জন্য তারা আজকে ইতিমধ্যেই এসে পৌঁছতে শুরু করেছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, প্রচুর পুলিশ এখানে রয়েছে একদিকে। অন্যদিকে কালকে রাতে আমরা যেরকমভাবে দেখেছি কফিন থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সমস্ত দেহ হস্তান্তরের প্রক্রিয়ার জন্য যে জিনিসপত্র আনার সেগুলো নিয়ে আসা হয়েছে। অনেক ক্ষেত্রেই ধৈর্যের বাঁধ ভাঙছিল হচ্ছে মৃতের পরিজনদের। তারা অভিযোগ করছিলেন যে সরকারি অব্যবস্থা নিয়ে এবং তারা অভিযোগ করছিলেন যে তাদেরকে কেন আরও তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না, এই প্রক্রিয়ায় কেন এত সময় লাগছে। এমনকি আমরা এটাও দেখেছি এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তার দেহও কিন্তু হস্তান্তর হয়নি। তো সেই জায়গা থেকে দেহ হস্তান্তরের প্রক্রিয়া এখন চালু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বিজয় রূপানির দেহ আজকেই হস্তান্তর হতে পারে এবং হস্তান্তর করার পরে তার দেহ নিয়ে চলে যাওয়া হবে রাজকোটে এবং তার শেষকৃত্য রাজকোটেই সম্পন্ন হবে।